আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। শুরু করছি আজকে নতুন ব্লগ। তো এখন রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে আসতে যাব। স্কুল ছুটি হয়ে গেছে, এখন 11:30 বাজে। তাই ভাবলাম বাচ্চাকে নিয়ে আসি আর আপনাদের সাথে ইন্ট্রোটা দিয়ে নেই। আসার পর হচ্ছে রান্নাবান্না করব। এখন কিন্তু একদম কারেন্ট নাই, অন্ধকার হয়ে আছে, জাস্ট একটা ছোট্ট লাইট জ্বলতেছে। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আর এই ঘরটা হচ্ছে একদম অগোছালো, মানে বারান্দার যত গাছ ছিল সবগুলো এখানে রেখে তারপর বারান্দাটা একদম ক্লিন করছি। এই যে এই গাছটা এই গাছটা 2-3টা ডাল ছিল। এই ডাল, এই যে এই ডাল, এই 2-3টা ডাল ছিল। আমি কেটে কেটে দেখেন কতগুলো ডাল বের হয়েছে। এই যে শুধু এই যে 2টা বের হয়েছে একটা থেকে, যে একটা থেকে 2টা বের হয়েছে, আরও বের হচ্ছে, এই যে এখানে আরও 2টা বের হচ্ছে। ডালগুলো একটা ডাল কাটলে একটা থেকে 2টা করে হয়, তো এটাতে 4টা হচ্ছে। 2টা বড় হয়ে গেছে আর 2টা এই যে এখানে ছোট্ট 2টা আছে। তো এগুলো বড় হওয়ার পরে ফুল অনেকগুলো আসবে, কারণ ডাল বেশি হলে ফুল তো বেশি হবেই। আর আজকে এই জবা গাছটা লাগাইছি, সেদিন নিয়ে আসছিলাম। ফুল এমনিতেই টবে না লাগানো অবস্থায় 2টা ফুল ধরে গেছে, ধরে আবার ঝরেও গেছে। এই যে এটা হচ্ছে কিছুদিন পর এটাও ফুটবে, এর জন্য ভাবলাম যে আগে আজকে লাগাই ফেলি। তো এটা এখানে লাগানোর পর বাইরে আর কি বলবো, বাইরে তো অনেক শব্দ। এই যে বারান্দা একদম ক্লিন করে পরিষ্কার করে লাউ গাছ লাগাইছি, শসা গাছ লাগাইছি। আর এই যে মানি প্লান্ট, যেটা কিনে নিয়ে আসছিলাম 150 টাকা দিয়ে, এটা কিনে নিয়ে আসছি, ভাবা যায়। এরপর হচ্ছে স্কুটি দিয়ে, তো আপনাদের সাথে শেয়ারই করলাম যে স্কুটি দিয়ে যখন গেছিলাম তখন কুড়াই পাইছি মানি প্লান্টগুলো। এখন রান্না তো বসাইছি। এই যে আরেকজন খাবার রেখে দিছে, একদম অল্প একটু খাইছে। কি গুলো খাও না কেন? দেখছেন, খাও না কেন বললে আবার খাবারের দিক তাকায়। এই সব কথা বুঝেও, আসতে বললে আসে, তারপর ডাকলে সাথে সাথে আসে, কোনো কিছু ধরলে মানা করলে ওটা ধরে না। একদম লক্ষ্মী একটা বাচ্চা, তাই না? এই দেখেন রান্নাঘরে কত অন্ধকার, দেখছেন একদম অন্ধকার। কি শেয়ার করবো বলেন। এখন হচ্ছে বিকালের নাস্তার জন্য রাইস নুডলস সিদ্ধ করতেছি, আর ওইদিক দিয়ে আজানও দিয়ে দিচ্ছে। এটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। সামান্য লবণ দেব। স্ক্রাম্বলগুলো হয়ে গেছে, উঠিয়ে নেব। একটু রসুন বাটা আর হচ্ছে একটু আদা বাটা, এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর হচ্ছে নুডলসগুলো রান্না করবো। এই নুডলস কিন্তু আসলে আমরা যেভাবে রান্না করছি এভাবে খায় না, এটা সুপি সুপি খায়। এটা হচ্ছে থাইল্যান্ড থেকে আনছিলাম আমরা আসার সময়, আমরা ওইখানে থাকতেই কেনা হয়েছিল। পরে একটুখানি বাটার দিয়ে দিলাম, না ফ্রিজে রাখা। এখন এটা ভাজবো। আর এদিকটায় হচ্ছে মেয়ে পেঁয়াজ কেটে নিচ্ছে, যেহেতু আমি একটু অসুস্থ।
তাই মেয়েকে বললাম একটা দুইটা পেঁয়াজ কেটে দিতে। আর এই দিকটাই হচ্ছে আমার, তাই ভাবলাম লাস্ট এন্ড মুহূর্তে একটু শেয়ার করি। এটা করবো, বাচ্চারা খেতে চাইছে এইভাবেই খাবে, সুপিভাবেই খাবে না। এখন এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিংড়ি, এরপর দেব হচ্ছে চিকেন আর ডিম। এখন এগুলোকে একদম মিক্সড করে নেব। ভাবছিলাম রান্নাবান্না শেয়ার করব, এরপর হচ্ছে গাছ লাগাইছি, এই যে এটা মাত্র লাগাইলাম এখন মাত্র। তো কারেন্ট চলে গেছে, দেখতেই পাচ্ছেন আমার ঘরে আলো কম। এই যে ঝটপট রান্না করে ঝটপট খেয়ে ফেলছে। তুমি খাবে না গুলো? তুমি খাবে না এইগুলো? মাথা আশ্র নাই, শেষ খাওয়া। অনেক মজা। অনেক মজা। অনেক মজা। পড়শি কেমন? খাও। আপনি কি সবাইকে টাটা দাও, আল্লাহ হাফিজ দাও, আল্লাহ হাফিজ। আদর করে দিব, চিন্তা খালি আদর করে দেওয়া। চিকেন আছে তোমার? উফ, আরো নিবা? নিয়ে আসো, পানি লাগবে, দিতেছি।